সুদর্শন চক্রের দেখা মিলল দ্বারকা নগরীতে। ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন তিনি মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে কখনো অস্ত্র ধরবেন না। তবে যে ভিডিওটা আপনারা এতক্ষণ দেখলেন এটা সম্পূর্ণ এআই জেনারেটেড ভিডিও। তবে আপনারা জানলে অবাক হয়ে যাবেন, ভগবান শ্রীকৃষ্ণ আজ অব্দি 7 বার তার এই সুদর্শন চক্রের ব্যবহার করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ প্রথমবার তার সুদর্শন চক্র শিশুপালকে বধ করার জন্য প্রয়োগ করেছিলেন। তারপর তিনি বহুবার প্রয়োগ করার পর শেষবার যে কারণের জন্য তিনি সুদর্শন চক্র ব্যবহার করেছিলেন সেটা আপনি জানলে অবাক হয়ে যাবেন। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুন ছিল প্রতিজ্ঞাবদ্ধ জয়দ্রথকে তিনি বধ করবেন, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র প্রয়োগ করলেন সূর্যকে ঢাকার জন্য। সেই সময় কৌরব বংশ ভাবল যে হ্যাঁ, সূর্য অস্ত্র চলে গিয়েছে, তার জন্য অর্জুন তার প্রতিজ্ঞাবদ্ধ যেটাই ছিল সেটা তিনি পূরণ করতে পাননি। তার জন্য কৌরব বংশের প্রত্যেকে হাসি ঠাট্টা করছিল। সেই সময় একমাত্র শকুনি বুঝতে পেরেছিল ভগবান শ্রীকৃষ্ণ কোনো এক লীলা রচনা করেছেন। সেই সময় ইঙ্গিত দেয় ভগবান শ্রীকৃষ্ণ কেন তার ওই সুদর্শন চক্র দিয়ে সূর্যকে ঢেকে রয়েছেন। তিনি হয়তো শেষবারের জন্য তার সুদর্শন চক্রে কাউকে বধ করেননি, কিন্তু তিনি অর্জুনকে সাহায্য করেছিলেন। যে সমস্ত এআই ভিডিও এখন বর্তমানে আসছে অনেকটা মিসলিডিং, মানুষকে ভ্রান্তির দিকে ছড়িয়ে দিচ্ছে। তবে ভ্রান্তির মধ্যেও মানুষকে আসল কাহিনী বলে দেওয়ার দায়িত্ব আমাদের। তাই বলে দিই, প্রথমে যে ভিডিওটা আপনাদের দেখিয়েছি আবারও বলে দিচ্ছি ওটা এআই জেনারেটেড ভিডিও। তবে এই কাহিনী, এই গল্প সম্পূর্ণভাবে আপনারা প্রত্যেকটা জায়গায় শুনতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণ বিশেষ করে